بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই, আপনি প্রায় 5টা বিষয় প্রশ্ন করেছেন। প্রথম বিষয় আপনার প্রশ্ন ছিল যে মসজিদ নির্মাণের ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করা। মসজিদ নির্মাণের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে সূরা তাওবার 17 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা তাওবার 18 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর মসজিদ আবাদ তো তারাই করবে যারা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান আনে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আশা করা যায় তারাই হবে সঠিক পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। তাহলে সর্বপ্রথম যারা মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদের সভাপতি, মসজিদ কমিটির মধ্যে যারা অন্তর্ভুক্ত থাকবে, মসজিদের কাজ করবে, তাদের মধ্যে এই শর্তটা থাকা দরকার যেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যারা পাক্কা মুমিন, মুত্তাকিন এবং নামাজি, যাকাত আদায় প্রণকারী, কোনো ধরনের শিরিক বিদআত তাদের মধ্যে থাকা যাবে না। তারা ইখলাসের সাথে এই কাজটা করবে। এটা হলো 1 নম্বর সতর্কতা অবলম্বন করতে হবে। 2 নম্বর, মসজিদ কোনো কবরের উপরে মসজিদ করা যাবে না। কবরের উপরে মসজিদ করলে সেটা হারাম, এবং মসজিদ করার পর মসজিদের ভিতরে আবার কোনো কবর দেওয়া যাবে না, এটা নিষেধ। 2 নম্বর হচ্ছে মসজিদ করতে হবে এমন জায়গায় যেখানে নাকি লোক বসতি স্থাপন, যেখানে মানুষ রয়েছে। কবরস্থানের পাশে মসজিদ করা, জঙ্গলে মসজিদ করা, এটা জায়েজ নাই। মসজিদ খাঁটিভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, এবং সেই মসজিদ করার ক্ষেত্রে যেখানে মানুষ থাকে এবং যেখানে জনগণ রয়েছে, বসতি রয়েছে, সেখানে মসজিদ করতে হবে। তো এই জিনিসটা খেয়াল করতে হবে। জনবসতির মধ্যে মসজিদ করতে হবে, জঙ্গলে করা যাবে না, কবরস্থানের পাশে করা যাবে না, বা কবরের ভিতরে মসজিদ বানানো যাবে না, বা কবর ওপরে। এবং যারা মসজিদ সম্পর্কিত তাদের মধ্যে মুত্তাকিন, আল্লাহর ভয়, এবং তারা পাক্কা মুমিন হতে হবে তাদের। এবং 3 নম্বর হচ্ছে মসজিদের যে খরচ, সেটা হালাল খরচ হতে হবে। সেটা সাদকা বা ফিতরার টাকা দিয়া, সাদকার টাকা দিয়া মসজিদ নির্মাণ করা যাবে না। মসজিদের জন্য আলাদাভাবে অনুদান দিতে হবে, মসজিদের জন্য খাস আল্লাহর জন্য খরচ করতে হবে, এটা সতর্কতা অবলম্বন করতে হবে। এবং সেখানে মসজিদের জন্য যে ইমাম নির্ধারণ করা, সেখানে উজুখানা করা, উজুর ব্যবস্থা করা, এবং দূরে বাথরুম এগুলোর ব্যবস্থা করা, কারণ মুসল্লিরা যেন সহজেই এসে নামাজ আদায় করতে পারে, এবং সেখানে আজান দেওয়ার ব্যবস্থা এগুলো করতে হবে। এবং এর পিছনে যেটা খরচ, মসজিদের মুয়াজ্জিনের যে বেতন রেগুলার দেওয়া, তাদের যে চাহিদা সেটা পূরণ করা, ইমামকে সম্মান করা, এবং ইমাম রাখা, যে ইমাম নাকি সহিহ আকীদার, যার কাছে সঠিক ইলম রয়েছে, কোরআন হাদিসের সহিহ ইলম রয়েছে, এবং যে নাকি মুসলমানদেরকে সঠিক পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উদ্বুদ্ধ করবে, এই ধরনের ইমাম নির্ধারণ করা, এটা নিয়ম। এটা খেয়াল রাখতে হবে। 2 নম্বর প্রশ্ন ছিল আপনার যে মসজিদে ইমামের মেহরাবের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, এটা মেহরাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল রাখতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এক পাশে আল্লাহ আর এক পাশে বরাবর মুহাম্মদ, এটা ঠিক না। এটা এখানে এই ধরনের লেখা কোনো রাসূল সাহাবাদের যুগে হয় নাই, এবং আল্লাহ এবং পাশে মুহাম্মদ, এটা ঠিক না। 3 নম্বর, আপনি বলছেন দরজা জানালার উপরে এই ধরনের জিনিস লেখা কিনা, এটাও ঠিক না, কারণ এই ঘরের মধ্যে এই ধরনের কোনো ইসলামী আদর্শে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় নাই। 4 নম্বর, আপনি বলছেন যে সমস্ত আপনি আলেমদের আলোচনা শুনেন, তাদের আলোচনা শুনতে পারবেন কিনা। আপনি যে সমস্ত নাম উল্লেখ করেছেন, তারা, আমি যেটা জানি, তারা ভালো কথা বলে এবং সহি কথাই বলে, আপনি তাদের আলোচনা শুনতে পারেন। 5 নম্বর, আপনি যে কথা বলছেন সেটা হচ্ছে ইন্টারনেটে বই পুস্তক পড়ার কথা বলছেন। ইন্টারনেটে না পড়ে, কারণ এখানে অনেক কিছু ভুল তারা প্রবেশ করে, যে আপনি না জানলে আপনাকে ধোকায় পড়তে পারেন। কাজে সরাসরি যে বইপত্র রয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজি, সরাসরি যে সমস্ত বইগুলো, এগুলোই পড়া উত্তম। ইন্টারনেটে না পড়ে সরাসরি বইগুলো, যেগুলো বুখারী, মুসলিম, তিরমিজি এবং তাফসীর ইবনে কাসির, এগুলো পড়ে উত্তম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জিনিস সঠিকভাবে বুঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।